নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়, যেটি কিন্তু শুধুমাত্র আপনারা যদি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হয়ে থাকেন, অর্থাৎ ওখানে যদি স্থায়ী বাসিন্দার হয়ে থাকেন, তাহলে খুব সহজেই কিন্তু আবেদন করতে পারবেন। যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি কিন্তু শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন। এখানে যে চাকরিটির বিষয়ে বলা হচ্ছে সেটি হলো জেলায় প্যারালিগ্যাল ভলেন্টিয়ার, অর্থাৎ ওখানকার যে লিগ্যাল ভলেন্টিয়ার গুলো রয়েছে সেই পদেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কিভাবে নিয়োগ করা হবে, লাস্ট ডেট কবে, কিভাবে নিয়োগ সংক্রান্ত সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে শেয়ার করব। আরো অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলিও আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত বিষয়টি জানতে পারবেন। পশ্চিম বর্ধমান জেলার কিন্তু নতুন বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে, যেখানে প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার পদে কিন্তু বেশ কিছুজন লোক নেওয়া হচ্ছে। সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যেসব ব্লকগুলিতে আপনারা আবেদন করতে পারবেন দেখুন পরপর দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের কিন্তু অবশ্যই পশ্চিম বর্ধমানের স্থায়ী বাসিন্দার হতে হবে এবং আপনারা যে ব্লকটি চুজ করবেন সেই ব্লকটিতে দেখুন কতগুলি করে শূন্য পদ রয়েছে, সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আসানসোল, এখানে আছে 3খানা শূন্যপদ এই ব্লকে। তারপরে আছে রানীগঞ্জ ব্লক, এখানে আছে 4খানা শূন্যপদ। তারপরে আছে জামুরিয়া, এখানে কিন্তু আছে 4খানা শূন্যপদ। তারপরে আছে সালানপুর, এখানেও আছে 4খানা শূন্যপদ। তারপরে আছে বারাবণী, এখানে আছে 4খানা শূন্যপদ। এখানে কিন্তু মোট 19টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ এই পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 19টি কিন্তু শূন্যপদে এই প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার, অর্থাৎ এই ভলেন্টিয়ার পদগুলিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং প্রার্থীদের কিন্তু অবশ্যই যে ব্লক থেকে আবেদন করবেন সেই ব্লকগুলির স্থায়ী বাসিন্দা হতে হবে। এই ভলেন্টিয়ার পদে আপনারা আবেদন করতে গেলে আপনাদের যেমন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন বা কি আপনাদের এলিজিবিলিটি থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। প্রার্থীদের কিন্তু অবশ্যই এখানকার স্থানীয় বাসিন্দার হতে হবে এবং প্রার্থীকে কোনো রকম কিন্তু ক্রিমিনাল কেস বা এই মামলা সংক্রান্ত কিছুতে যদি জড়িত থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। এবং প্রার্থীকে অবশ্যই 18 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ 18 বছরের নিচে হলে কিন্তু তারা আবেদন করতে পারবেন না। 18 বছরের ঊর্ধ্বে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কি আছে, এখানে কিন্তু প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে এবং মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কিন্তু এটি, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে এবং তার সঙ্গে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেও আপনারা আবেদন করতে পারবেন, কিংবা আপনারা যদি কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাসও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের এখানে মেনলি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। উচ্চগত শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা কিন্তু সেটির মাধ্যমেও আবেদন করতে পারবেন। এই পদগুলির ক্ষেত্রে কিন্তু আপনাদের মাসিক কোনো নির্দিষ্ট হারে বেতন দেওয়ার কথা কিন্তু এখানে দেওয়া নেই। এখানে কিন্তু আপনাদের পার ডে, অর্থাৎ আপনারা যখন করে প্রেজেন্ট থাকবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের 750 টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এখানে মাসিক কোনো নির্দিষ্ট বেতন নেই, আপনারা যতদিন করে প্রেজেন্ট হবেন, অর্থাৎ যেদিন করে আপনারা এই ডিউটিতে যাবেন সেই দিন করে কিন্তু আপনাদের 750 টাকা করে আপনারা বেতন পাবেন। এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় জমা দেবেন, আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা, আপনাদের আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র বা বসবাস করছেন সেই প্রমাণপত্র সবকিছু জেরক্স সহ নিজের ছবি, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের 9/6/2025 বিকেল 4টের আগে পর্যন্ত কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে। যে অ্যাড্রেসটিতে আপনারা আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে সেটি হলো জেলার জজ আদালত পশ্চিম বর্ধমানে, যেখানে দেখুন পিনকোড দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনাদের জমা দিতে হবে। আপনাদের হয় ওখানে গিয়ে সরাসরি জমা দিতে হবে বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আপনাদের জমা দিতে হবে। অন্য আদার্স কোনো মেথডে যদি আপনারা জমা দিতে চান তাহলে কিন্তু আপনাদের সেই কাগজপত্রগুলি জমা নেওয়া হবে না। হয় আপনাদের সরাসরিভাবে জমা দিতে হবে এই ঠিকানায় গিয়ে, কিংবা আপনাদেরকে স্পিড পোস্ট করে দিতে হবে।
তাহলেই কিন্তু আপনারা আবেদনপত্রটি জমা দিতে পারবেন সঠিকভাবে। তারপরে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে রয়েছে বা নির্বাচন করা হবে আপনাদেরকে, এখানে কিন্তু অবশ্যই প্রথমে আপনার সমস্ত আবেদনপত্রটি সঠিকভাবে জমা দিতে হবে, না হলে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়াটি প্রথমেই বাতিল হয়ে এই ভলেন্টিয়ার পদে আপনারা যে নির্দিষ্ট ডেটটি রয়েছে আবেদন করার, সেই ডেট ছেড়ে যদি আপনারা পরবর্তীকালে যান তাহলে কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা নেওয়া হবে না। অর্থাৎ যে অ্যাড্রেসে জমা দেবেন সেখানে কিন্তু নির্দিষ্ট যে ডেট আছে তার মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট সহ আবেদন করতে হবে। এবং এখানে প্রসেস কি, আপনাদেরকে ইন্টারভিউ এর মাধ্যমে বা পার্সোনাল টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে এবং আপনাদের কবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে সেটি কিন্তু আপনাদের পরে ওই অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানানো হবে বা আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং এখানে প্রার্থীরা যদি কোনো রকম ভাবে আপনারা এই আবেদনপত্রটি করার জন্য বা এই চাকরি পাওয়ার জন্য কোনো খারাপ কিছুর মাধ্যমে চাকরিটা পাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত আবেদনপত্রটি বাতিল হয়ে যাবে। তাই সঠিকভাবে বা লিগালি আপনারা কিন্তু এখানে আবেদনপত্রটি জমা দেবেন। কোনো খারাপভাবে বা কোনো প্ররোচনা করে যদি আপনারা চাকরি পেতে চান, আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস সহ এই চাকরিটি পাওয়ার সমস্তটাই বাতিল হয়ে যেতে পারে। এই আবেদনপত্রটি কিন্তু আপনাদের সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে। এখানে আপনাদের নিজেদের নাম, এখানে আপনার গার্জেন বা ফাদার বা হাজবেন্ডের নাম, আপনার ডেট অফ বার্থ দিতে হবে, আপনি ফিমেল মেল আদার্স যেটা আপনার জেন্ডার সেটি দিতে হবে, আপনার টোটাল যে পুরো অ্যাড্রেসটি সেটা দিতে হবে, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ইমেল আইডি, আপনি এসসি এসটি ওবিসি আপনার যে কাস্ট আছে সেই কাস্টের সমস্ত ডকুমেন্টস কিন্তু এখানে দিতে হবে। এবং তার সঙ্গে দিতে হবে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, আদার্স কোনো যদি কোয়ালিফিকেশন থাকে সেটিও দিতে হবে, বা আপনার যদি কোনো রকম কাজ করার অভিজ্ঞতা হয়ে থাকে এই বিষয়ে আপনাদের সেটি দিতেও পারেন। এবং আপনারা কোন ব্লক থেকে কাজটি করতে চান সেটিও কিন্তু এখানে আপনারা দিতে পারবেন। এবং আপনাদের এই কাজ করার জন্য কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বা কি করতে চান সেই বিষয়গুলো আপনাদের এখানে লিখে কিন্তু আপনারা দিতে পারবেন। প্রার্থীকে কিন্তু অবশ্যই এখানে সম্পূর্ণ লিগাল যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু আপনাদের আবেদনপত্রটি জমা দিতে হবে। আপনারা যদি কোনো রকম ভাবে কারোর জন্য বা কারোর ক্ষমতায় এটি পেতে চান তাহলে কিন্তু আপনাদের পুরো প্রসেসটি বাতিল হয়ে যাবে, যেটি কিন্তু এখানে খুব স্পষ্টভাবেই লেখা রয়েছে। তার সঙ্গে আপনাদের নিজেদের ডেট এবং সিগনেচার সহ আপনাদের এই আবেদনপত্রটি একটি নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু আবেদনের যে অ্যাড্রেসটি রয়েছে সেখানে জমা দিতে হবে। জুন মাসের 6 তারিখ বিকেল 4টের মধ্যে কিন্তু আপনাদের এই জেলা জজ পশ্চিম বর্ধমান এখানে কিন্তু আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে জমা দিতে হবে, তাহলেই কিন্তু আপনারা পরবর্তীকালে ইন্টারভিউয়ের জন্য ডাক পেতে পারবেন। এবং আপনাদের এই ভলেন্টিয়ার পদে কিভাবে আবেদন করবেন সমস্ত বিষয় কিন্তু বিস্তারিতভাবে শেয়ার করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।